গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকোয়ারিয়ামের মাছ যারা পালন করতে চান তারা বাড়িতে একটি জারের মধ্যে এনে পালন করতে পারেন। আমার মতো আপনারা আমার টিপস যদি ফলো করেন তাহলে আপনাদের মাছগুলো অ্যাকোয়ারিয়াম ছাড়াই আপনারা এই জারের ভিতর পালন করে নিতে পারেন। কোনো রকম ঝামেলা বা সমস্যা হবে না, মাছগুলো মরেও যাবে না আপনারা যদি আমার টিপস ফলো করেন। জারটা কতটা নোংরা হয়েছে আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নতুন পানি দিয়ে দিব। 2 দিন পর পর আপনারা পানি চেঞ্জ করবেন, না হলে আপনাদের মাছগুলো মরে যাবে। দেখুন, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নতুন পানি দিয়েছি। কতটা চকচকে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি যে মাছের নিচে যে পাথরগুলো দিয়েছি, রঙের পাথরগুলো, এবার সবগুলো দিয়ে দিব নিচে। মাছগুলো আমার সবগুলো দেওয়া হয়েছে, যে পাথরগুলো আমি সবগুলো দিয়ে দিব। দেখুন, এভাবে যদি আপনারা বাড়িতে অ্যাকোয়ারিয়ামের মাছ পালন করতে চান তাহলে অবশ্যই আমার টিপস ফলো করে বাড়িতে মাছ পালন করতে পারেন। কোনো রকম সমস্যা হবে না, মাছ মরবে না। যে পাথরের ভিতরে আমি যে ফুলের টবটা বা গাছটা দিব সেটাও আমি এখন মাঝখানে বসিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আপনারা যদি শুকনো রাখেন তাহলে আপনাদের মাছগুলো মরে যাবে। আপনারা অবশ্যই মাছগুলো পানির ভিতর, পরিষ্কার পানির ভিতর রাখবেন, কেননা অক্সিজেন ছাড়া আপনারা এই মাছ পালন করছেন। দেখুন, আমার মাছটা মনে হয় ডিম পারবে। ডিম পারলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার মাছটা ডিম পাড়ার বোঝা যায়। আমি মাছের জন্য যে খাবার নিয়ে আসি আপনারা দেখতেই পাচ্ছেন। এই মাছের খাবারগুলো আপনারা মাছ যেখান থেকে কিনে নিয়ে আসবেন সেখানে পেয়ে যাবেন। এখানে অল্প কিছু বা 15 থেকে 20টা আমি মাছের খাবার দিয়ে দিব। বেশি করে একসাথে মাছের খাবার দিবেন না, তাহলে মাছ মারা যাবে। আমি এখন অ্যাকোয়ারিয়ামের মাছগুলো একটি তাকের উপর রেখে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দরভাবে সাঁতরে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগে। আপনারা একবার হলেও মাছ বাড়িতে এনে পালন করতে পারেন আমার মতো। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।